নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো কিন্তু পুরো একদম অন্য ধরনের ইলিশ মাছ। আপনারা বেগুন দিয়ে ইলিশ খেয়েছেন, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, পাতুরি সমস্ত কিছু খেয়েছেন, কিন্তু কখনো কি ঢ্যাঁড়স দিয়ে ইলিশ খেয়েছেন? তবে যদি না খেয়ে থাকেন তবে এই রেসিপিটা আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। অসাধারণ রেসিপি, না খেলে বুঝতে পারবেন না, পুরো মুখের স্বাদ বদলে। যতগুলো পেরেছিলাম সব নিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। ঢেঁড়সগুলো যদি ছোট হয় তাহলে আমি 2 ভাগ করে নেব, আর যদি বড় হয় তাহলে 3 ভাগ করে নেব। এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আপনারা বেগুন দিয়ে খেয়েছেন, সর্ষে দিয়ে খেয়েছেন, ভাপা খেয়েছেন, অনেক ধরনের দই ইলিশ খেয়েছেন, কিন্তু আমার মনে হয় না এইভাবে ঢ্যাঁড়স দিয়ে ইলিশ মাছ খেয়েছেন। খেয়ে দেখবেন একবার, ভীষণ ভালো লাগবে। ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি, এবার কেটে আগেই তো ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স। আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা আগেই রেডি করে নিলাম, কারণ পরপর করতে গেলে এগুলো রেডি করতেই হবে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 চামচ মতো সর্ষে, দিয়ে দেব পাকা লঙ্কা। যে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সেইগুলো দিয়ে দেবো, তাহলে একটু রঙও হয়ে যাবে এতে। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, পেস্ট করতে দিলাম। এবারে আমি মাছ 4 পিস নিয়ে নিয়েছি, আর 2টো মাথা নিয়ে নিয়েছি। মাথা আর লেজা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, কিন্তু কি করা, কিছু তো করার নেই, খেতেও হবে। মেয়েকে বললাম প্রথমেই মাছের তেল দিয়ে আর মাথা দিয়ে খেয়ে নিবি, নালে কি ফেলে দেবো? ফেলতে হবে না, এইভাবে চচ্চড়ি করলেও আমার মেয়ে খেতে চায় না। যাই হোক, এবারে কড়াই তেল বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নেব। আগেই ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি, কড়াটা প্রচণ্ডই গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না, আর ওয়াচ টাইমও বাড়ছে না। আমি কি করে এগোবো আমি জানি না, আপনারা আমাকে হেল্প করুন, নচেত কিন্তু আমি এগোতেই পারছি না। 1 বছরের বেশি হয়ে গেছে আমি ইউটিউবে আছি, রান্না করছি, কিন্তু সেইভাবে কোনো রেজাল্টই পাচ্ছি না। যাই হোক, এইবারে মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। হালকা করে মাছটা ভেজেছিলাম, আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা ছিল লঙ্কা আর সর্ষে সব দিয়ে দিলাম। আমি কিন্তু এটাতে আর কোনো নতুন করে হলুদ দিচ্ছি না, কারণ যেহেতু লঙ্কার একটা রং আছে আর মাছে হলুদ ছিল, সেই হলুদের রঙে কালারটা ভালোই হয়ে গেছে। যাই হোক, এবারে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেইগুলো। মিনিট 5 পরে একটু খুলে দেখছি, কারণ যেহেতু এটা অল্প রান্না আর অল্প জল, সেহেতু বারবার খুলে দেখতেই হবে। দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে আরেকবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর তারপরে ভালো করে ফুটে যখন জল কমে আসবে, এটা কিন্তু ঝোল হবে না, এটা কিন্তু একদম মাখাই হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। হয়ে গেছে, এইবারে আমি আরেকবার ঢেকে দিচ্ছি, ধনে পাতা দিয়েছি, ধনে পাতার গন্ধটা যাবে। হয়ে গেছে এই সময়। এইবার আমি বেড়ে নিচ্ছি। যেমনি রং হয়েছে, সবুজের প্রোটিনও পেয়ে যাব, আর মাছের প্রোটিন তো পাবোই। দেখুন ঢ্যাঁড়সগুলো একদম সবুজ আছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভীষণই ভালো লাগবে এইভাবে বানিয়ে খেলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আজকের মতো টাটা, বাই বাই।